রোগীর পাতে কিলবিল করছে পোকা, যেন রোগীদের জন্য পোকা দিয়ে ডালের নতুন কোনো রেসিপি রান্না হয়েছে। আর সেই ডাল পোকার মিশ্রণ অনেকটাই জিম্মি করে খাওয়ানো হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের রোগীদের। ভাবতেই হয়তো আপনার গা গুলিয়ে আসতে পারে, কিন্তু এভাবেই এমন অস্বাস্থ্যকর খাবার 3 বেলা রোগীদের পাতে তুলে দিচ্ছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোকাসহ রোগীদের প্লেটে খাবার দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে ওই সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভাতের সাথে যে পাতলা ডাল দেওয়া হয়েছে তাতে সাদা রঙের লম্বাকৃতির পোকা রীতিমতো কিলবিল করছে। হলুদ ডালের ওপর সাদা পোকা, বিষয়টি সহজেই নজরে পড়ে হাসপাতালের রোগী ও স্বজনদের। ক্ষোভে ডাল পোকার রেসিপির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই তোলপাড় শুরু হয় জেলা জুড়ে। লাউয়ের তরকারি আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না ছিল, সেটা দিয়ে খাচ্ছিলাম। খাইতে খাইতে ডালের দিকে নজর যায়, যাওয়ার পরে ডালের ভেতরে দেখি অনেকগুলো পোকা বসতেছে, তাই আর সেটা খাইনি। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের ও পচাবাসী খাবার সরবরাহ সহ চরম অব্যবস্থাপনার অভিযোগ এবারই প্রথম নয়। কয়েক মাস আগেই সকালের নাস্তায় রোগীর পাতে পচা কলা ও কাঁচা ডিম দেওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রোগীর খাবারে এমন হরিলুটের খবর প্রকাশ হওয়ায় খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীর দ্বারা মারপিটের শিকার হন রান্নার দায়িত্বে থাকা নারী। সে ঘটনার পরও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ওই রাধুনীকেই বদলি করে হাসপাতাল কর্তৃপক্ষ। তথ্য বলছে সরকারি হাসপাতালে জনপ্রতি রোগীর জন্য 175 টাকা বরাদ্দ থাকে প্রতিদিন, কিন্তু এ হাসপাতালে সকালের নাস্তা থেকে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার সপ্তাহতেই প্রতারণা করা হয় রোগীর সাথে। সকালের ডিম চিনির সাথে পচা কলা ও পাউরুটি নতুন কিছু নয়। বেলা 11টার আগে নাস্তা পৌঁছায় না রোগীর হাতে। দুপুরে সরু চালের ভাতের বদলে রোগীর পাতে দেওয়া হয় কম দামি মোটা চালের ভাত। বড় সাইজের রুই বা কাতলের স্থলে কম দামি ছোট মাছ, এমনকি জায়গা দখল করেছে তেলাপিয়া, পাঙ্গাসও। দেশি মুরগি দেওয়ার কথা থাকলেও রোগীর কপালে জোটে ফার্মের পোল্ট্রি মুরগি, তাও এসব মাছ মাংস আবার তলিয়ে থাকে হাঁটু সমান ঝোলের নিচে। পোকাচ্ছন্ন ডাল তো দেখলেন, সবজিও দেওয়া হয় বাজারের সবচেয়ে কম দামি ও বাতিলের খাতার মালামাল। রাতেও রোগীদের কপালে জোটে দুপুরে রান্না করা সেই নিম্নমানের খাবার, এমনকি খাবারের বিল বাড়াতে ভর্তির তুলনায় রোগীর সংখ্যা বেশি করা হয় কাগজে কলমে। বেডেরই এই পর্দাগুলো সেভাবে পরিষ্কার করে না, যে একটা রুগী যাওয়ার সাথে সাথে একটা রুগী যে তুলি যে বেডটা পরিষ্কার করবে সেটা করে না। এই সকালটা এখনো আমরা অসুস্থ, এখনো ডাক্তার আসেনি। রোগীর পাতে নিম্নমানের পচাবাসী খাবার তুলে দেওয়া কিংবা অফিসিয়াল রেজিস্টারে রোগীর সংখ্যা বাড়ানো, সবকিছু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত থেকে মাস শেষে মাসোয়ারা পৌঁছে যায় হাসপাতালের হিসাব নিকাশের দায়িত্বে থাকা বড়বাবু ছোটবাবুদের হাতে। অভিযোগ শুধু খাবারে নয়, লম্বা লাইনে যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হাসফাস করেন গর্ভবতী সহ শিশু, বৃদ্ধ রোগীরা, তখন সকাল গড়িয়ে দুপুর হলেও হাসপাতালে পৌঁছান না অনেক চিকিৎসক। রোগীদের সাথে দুর্ব্যবহার আর নামমাত্র রোগী দেখে প্রাইভেট ক্লিনিকের ভিজিটিং কার্ড ধরিয়ে দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে সেখানকার ডাক্তারদের। কারেন্ট নাই, ফ্যান নাই, কিভাবে থাকবে? রুগীরা তো কষ্ট পাচ্ছে, জেনারেটর তো থাকা কর্তব্য, তা নেই কেন? রুগীরা কষ্ট পাচ্ছে, আমরা এতক্ষণ ধরে একটা রুগী দেখতে এসেছি, আমরা নিজেরাও তো বেহাল অবস্থা। প্রায় এক যুগ আগে আওয়ামী শাসনামলে 31 থেকে 50 শয্যায় উন্নীতকরণ, বহুতল হাসপাতাল ও আবাসিক ভবন নির্মাণ, টেলিমেডিসিন সেবা চালু, অত্যাধুনিক সব চিকিৎসা সামগ্রী দিয়ে নতুন রূপ দেওয়া হয় আশপাশের কয়েকটি উপজেলার একমাত্র ভরসাস্থল দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে। কিন্তু গেল বছরের সেপ্টেম্বরে ডাক্তার সাইফুল ইসলাম হাসপাতালটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের চেয়ারে বসার পর থেকে অনিয়ম অব্যবস্থাপনায় ভেঙে পড়ে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হাসপাতালের প্যাথোলজি বিভাগ বা অপারেশন থিয়েটার, অত্যাধুনিক সব যন্ত্রপাতি, এমনকি জেনারেটরও বিকল করে ফেলে রাখা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, একদিকে নিম্নমানের খাবার, ডাক্তারদের অনুপস্থিতি, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ রোগীদের নাভিশ্বাস, অন্যদিকে যন্ত্রপাতি নষ্টের অজুহাতে প্রতিনিয়ত রোগীদের পাঠানো হচ্ছে আশপাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। পরীক্ষা নিরীক্ষার নামে সেখানে রোগীদের পকেট কেটে কমিশনের টাকায় পকেট ভরেন ডাক্তাররা।
অনুসন্ধান বলছে জামায়াতের আখড়াখ্যাত সাতক্ষীরায় গত সংসদ নির্বাচনে 4টি আসনেই বিজয়ী হয় জামায়াত মনোনীত প্রার্থীরা। সাতক্ষীরা সদর ও দেভাটা মিলিয়ে সাতক্ষীরা 2 আসনের জামায়াতের এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের সাথে সখ্যতা থাকায় দিনের পর দিন এমন অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন ইউএইচএফপিও সাইফুল ইসলাম। 5-10 জন নিয়ে জাতীয় দিবস পালন আর সেলফিবাজিতে সেরা এই ডাক্তারের হাতে যেন ডুবতে বসেছে লাখ লাখ মানুষের ভরসার হাসপাতালটি। রোগীদের খাবারে পোকার বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করেন হাসপাতালের প্রধান ডাক্তার সাইফুল ইসলাম। ঠিকাদারি প্রতিষ্ঠান ছেড়ে দায় চাপানোর চেষ্টা করেন রাঁধুনির ওপর। বলেন উচ্চ আদালতে রিট করে 2012 সাল থেকেই হাসপাতালে খাবার সরবরাহ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান, ব্যবস্থা নিতে অপারগ তিনি। আপনার হাসপাতালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা একটি ভিডিও দেখলাম যে রোগীর খাবারে মানে ডালের মধ্যে পোকা একটা এরকম একটা ভিডিও, এমন কোন ভিডিও কি আপনি দেখেছেন, আপনার সামনে পড়েছে? জি, এটা গতকাল হয়েছে। আমি এটার বিরুদ্ধে এটা ব্যবস্থা নিচ্ছি। এর আগেও বিভিন্ন সময়ে খাবার নিয়ে নানা অভিযোগ ছিল এবং সেগুলোর ভিডিও আমরা অনেক সময় দেখেছি, কিন্তু এ পর্যন্ত আপনি দৃশ্যমান কোনো এর আগে পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এর আগে আমার যে রাঁধুনি তাকে হচ্ছে ট্রান্সফার করা হয়েছিল এটার বিরুদ্ধে এর জন্য। ঠিকাদারের টেন্ডারের মাধ্যমে ঠিকাদারের নিয়োগ হয়, কিন্তু আমার এখানে 2012 সালের পর থেকে তারা একটা হাইকোর্টে রিট করে রাখছে, ওই টেন্ডার প্রক্রিয়া স্থগিত করে রাখছে, যার কারণে আমি ঠিকাদার চেঞ্জ করতে পারছি না। ওই সেম ঠিকাদারই আমার মানে বাধ্য হয়ে তার কাছ থেকেই আমার নিতে হবে। এদিকে দিনের পর দিন এমন অব্যবস্থাপনা ও অনিয়ম চলতে থাকলেও যেন চোখে দেখে না দেভাটা উপজেলা প্রশাসন কিংবা সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। মাঝে মধ্যে হাসপাতালের কিছু জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি হয়ে খুশি থাকলেও তদারকি নেই দেভাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার। শেষমেশ আশ্বাস দিয়েছেন ভিডিওটি নজরে এসেছে তার, ব্যবস্থা নিতে বলেছেন অভিযুক্ত ইউএইচএফপিও ডাক্তার সাইফুলকেই। আসলে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এখন পর্যন্ত, তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিষয়টি। এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ইউএসএফপিও যিনি আছেন তাকে জানানো হয়েছে, পাশাপাশি আমরা এটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বলা হয়েছে। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।